2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির মাধ্যমে 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতিশ সিংহ কী বলেছিল? দ্বিতীয় প্রশ্ন, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তা কোনি উপন্যাস অবলম্বনে লেখো। তৃতীয় প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তা সংক্ষেপে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। উক্তিটি কার? এর পরের প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। পরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা কোনি উপন্যাস অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছিল। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটি। কখন কার চোখে সংখ্যাটি ভেসে উঠেছিল? সংখ্যাটির তাৎপর্য কী? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। খিদ্দা, এবার আমরা কি খাব? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল সেটি বর্ণনা করো। পরের প্রশ্ন, অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেল সেটি কোনি উপন্যাস অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? এই প্রশ্নটিও 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, কোনির সাফল্যের পিছনে ক্ষিতিশ সিংয়ের অবদান কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন, এটা তো আমি রে, যন্ত্রণাটা তো আমি, বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।